ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, কিন্তু না দর্শক, যা ঘটবে আপনারা অবাক হবেন। সব মহল থেকে এখন ডিসেম্বরে নির্বাচনে জিকির উঠছে। কেউ কেউ তো 6 ডিসেম্বরের ইঙ্গিত দিচ্ছেন। নির্বাচন কমিশন আগ বাড়িয়ে কথা বলছে বেশ কয়েক মাস যাবৎ। বিএনপির নির্বাচন কমিশন, বিএনপির পছন্দের, ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের শুরুই বিএনপির যখন সুবিধা তখন বিএনপি যেটা বলবে ওই সুরেই। কারণ প্রধান উপদেশ প্রেস উইং থেকে যে ইঙ্গিত দিয়েছে বিএনপি, সেগুলো নির্বাচন কমিশন সেগুলো উল্টে বিএনপির হিসাবকে মেনে নিয়ে নানান সমীকরণ আগেই দিয়েছে। অতএব এক কথায় বললে এই বিএনপির প্রতি পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন বেশি বুঝছে। কিন্তু এতে কেউ বিভ্রান্ত হবেন না দর্শক, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সম্ভাবনা দেখছি না। হঠাৎ করেই দেখবেন যে পরিস্থিতি অন্যদিকে মোড় নিয়েছে। কারণ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কোনো সুযোগ নেই। সরকার বলেছে যে সব দল ঐক্যমত হওয়ার কোনো প্রস্তুতি নেই। স্থানীয় সরকার নির্বাচন, ছাত্র সংসদ, নানান বিষয় নিয়ে অনেক ঝামেলা হবে, ছাত্রদের দল, অনেক কিছু। ডিসেম্বরেই নির্বাচনের লক্ষ্য ধরে শুধু জাতীয় নির্বাচনেরই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এর মানে জনগণ চায় স্থানীয় নির্বাচন। সরকারও কিন্তু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আসিফ মাহমুদ বলেছে যে আগে স্থানীয় নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে, স্পষ্ট বলেছে, ফাইনাল হয়নি কিন্তু নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তো সরকার নীতিগত সিদ্ধান্ত নেয় আগে স্থানীয় সরকার নির্বাচন, আর এই বিএনপি নির্বাচন কমিশন তারা বলছে কি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। জাতীয় নির্বাচনে কোনোভাবেই স্থানীয় সরকার ভোট করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে কমিশন। আপনি চিন্তা করেছেন? সরকার নীতিগত সিদ্ধান্ত নেয় আগে স্থানীয় নির্বাচন, আর নির্বাচন কমিশন সাফ জানিয়ে দেয় জাতীয় নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। পিওর বিএনপির দালাল। এই যে এত বড় গ্যাপ, নির্বাচন কমিশন চলছে বিএনপির কথায়, আর সরকারের নীতিগত সিদ্ধান্তকে একেবারে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আপনি কি মনে করেন এই সিস্টেমে নির্বাচন সম্ভব? অঘটন ঘটবে। ব্যাপক সংস্কার, এই নির্বাচন কমিশন সংস্কার, এরা কারা? এরা কেন সরকারের কথা শুনছে না? এরা কেন বিএনপির কথা শুনছে? নির্বাচন কমিশনার একসময় বলতো, কেউ কেউ বলতো যে হ্যাঁ সম্ভব, আগে স্থানীয় নির্বাচন করা সম্ভব। আর কেন সম্ভব না? জনগণকে ভূগোল বুঝান, সম্ভব না হওয়ার কোনো কারণ নেই, অবশ্যই সম্ভব। তো দর্শক, এই যে মারাত্মক গ্যাপ, যে সম্ভবই না স্থানীয় নির্বাচন, সরকার অলরেডি সিদ্ধান্ত নিয়েছে আগে স্থানীয় সরকার নির্বাচন, ফাইনাল না হলো। অতএব ঘটনা যে অন্যদিকে যাবে এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আশা করি। তবে সরকার চাইলে বাধ্য হয়েই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট করবে সংবিধানের প্রতিষ্ঠানে। কমিশন বলছে এখন কিন্তু নির্বাচনের কোনো চ্যালেঞ্জ দেখে, বাধ্য হয়েই করবে। অথচ স্থানীয় সরকার নির্বাচন করাটা সহজ, বাধ্য হয়ে কেন করবে? এর মানে জটিল খেলা চলছে, উল্টোপাল্টা কথাবার্তা চলছে। আমি জরুরি অবস্থা চাইব অবশ্যই। এই কথিত নির্বাচন কমিশনার বলেন চলতি বছরের ডিসেম্বর মাস ধরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছে না কমিশন। জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন, এ নিয়ে রাজনীতির মাঠের আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই নির্বাচন কমিশন জানিয়ে দিল তাদের বার্তা। নির্বাচন কমিশনের কোনো বার্তা নেই, সরকার যেটা বলবে এটা। আর এখন পর্যন্ত নির্বাচন কমিশনের ক্ষমতা কি বা কিভাবে কি কিছুই তো ঠিক হয়নি। এত বেশি কথা কেন বলছে? এখন পর্যন্ত সংবিধান, এই সংক্রান্ত আইন জাস্ট প্রস্তাবনা আকারে আছে। তাহলে কি হাসিনার আইনের অনুযায়ী কথা বলছেন নাকি? হাসিনার আইনে তো এই নির্বাচন কমিশন বৈধ, কিন্তু ডক্টর ইউনূস সরকার অবৈধ। হাসিনার আইনে দলীয় সরকার অধীনে নির্বাচন করতে হবে, হাসিনার আইন অনুযায়ী কথা বলছে এই নির্বাচন কমিশন। এরা গঠিত তো হাসিনার আইনে। জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, এ নিয়ে রাজনীতির মাঠে আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখন নির্বাচন কমিশন জানিয়ে দিল তাদের বার্তা। এর মানে তারা বল বিএনপি কোর্টে ঠেলে দিয়েছে। কমিশনার সানাউল্লাহ বলেন জাতীয় নির্বাচনে কোনোভাবে স্থানীয় সরকার ভোট করা সম্ভব নয়, তবে সরকার চাইলে বাধ্য হয়ে করতে হবে, এটা ফাও কথা। এবং প্রধান নির্বাচন কমিশনার এখনই বিএনপি শুরু কথা বলছেন। এরা রাতে সালাউদ্দিন আহমেদের সাথে ভিডিও কলেও নাকি কথা বলেন শুনছি।
জানা যায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা। ইউএনডিপি বলছে ইতিহাস শ্রেষ্ঠ নির্বাচন হবে। বিদেশিদের সাথে আলোচনা করছে। বিএনপি অবশ্য বিদেশিদের কাছেও এখন ধারণা দিচ্ছে, তাদের মাধ্যমেও দ্রুত নির্বাচনের বিষয়ে দুতিয়ালি করাচ্ছে। এবং মজার বিষয়ে বিএনপি কারো উপর খুশি নয়, কিন্তু একমাত্র নির্বাচন কমিশনের উপর বিএনপি খুশি। বুঝতে হবে যে এটা তাদের একেবারে মনমত হয়েছে। কমিশন প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে বিদেশি দূতদের নিয়ে এক আলোচনা হয়, যদিও বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে জানিয়ে আসছে যে নির্বাচনী প্রধান উপদেষ্টার অভিপ্রায় অনুযায়ী কাজ করছে। প্রধান উপদেষ্টার অভিপ্রায় অনুযায়ী কাজ করছে, কিন্তু প্রধান উপদেষ্টা যা বলতে বলেননি, আগ বাড়িয়ে চালাকি করে সেটা বলছেন। মানে বিএনপিকে অ্যাডভান্টেজ দিয়ে দিচ্ছেন আগে আগে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন, এটা সম্ভব। এই মার্চ এপ্রিলেই তাদের প্রস্তুতি শেষ হয়ে যাবে, নানান কথাবার্তা বলছে। মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এর মানে বিএনপি যে 5 আগস্টে নির্বাচনের প্রস্তাব, মানে তাতেও সম্ভব। 90 দিনের মধ্যে নির্বাচনের দাবি করলে সেটাও এই নির্বাচন কমিশন বলবে সম্ভব। কিভাবে সম্ভব তা তো বুঝে নেই। মাগুরার উপনির্বাচন, সেই মার্কা সম্ভব। দর্শক, বিএনপির কথায় সরকারের সাথে আলোচনা না করে আবার কোন সময় রোড ম্যাপ দিয়ে বসে। মানে এই যে গ্যাপগুলো, এই যে সমন্বয়হীনতা, এগুলো রাজনীতিতে অঘটন ঘটার ইঙ্গিত হিসাবে আমি দেখতে পাচ্ছি।